এই মুহূর্তে আমরা অবস্থান করছি পেট্রাপোলে, ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যস্থলে, এবং এই পাশে ভারতীয়রা একেবারে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগে তারা লাগাতার এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। সরাসরি কথা বলবো কি চাইছেন, কি চাইছেন? নমস্কার, আমি ভারত থেকে বলছি ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি সতর্ক হয়ে যান, নয় কিন্তু ভারতবর্ষের বর্তমান হিন্দু জাগ্রতে মানে আপনার যে কি অবস্থা করবে। আমরা চাই চিন্ময় প্রভুকে যত তাড়াতাড়ি বাড়ুক বাংলাদেশের প্রশাসন ওনাকে ছেড়ে দিক, না হলে বাংলাদেশে এরপরে আগুন জ্বলবে। একেবারে এই মুহূর্তে কি চাইছেন এখানে? বাংলাদেশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। একেবারে কি চাইছেন? আমরা চাইছি আমাদের ওখানে যারা ভাই দাদা ভাই যারা আছে হিন্দু ধর্মের, তারা সুস্থভাবে থাকতে পারে। আমাদের খুব রাগ হচ্ছে এখন, আমরা শুধু এক ভারতের পতাকা পায়ের নিচে ফেলা হচ্ছে। ভারত এটাই তো শিখাতে যাচ্ছে, এটাই জানি ওরা মিয়া, ওদের দোষ এটাই। আমাদের হিন্দু ভাইরা কম আছে। একেবারে ভারত এবং বাংলাদেশ ক্রমশ যে সম্পর্কের অবনতি তা কিন্তু দেখা গেছে, এবং তার ফলে এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে। সেখানে কিন্তু একেবারে পেট্রাপোল সীমান্তে একদিকে ভারতের বর্ডার রয়েছে, অন্যদিকে বাংলাদেশের রয়েছে। দু দেশের বর্ডারের মাঝখানে কার্যত বিক্ষোভ দেখাচ্ছে, মূলত বিক্ষোভ দেখাচ্ছে, এবং সেই বিক্ষোভের ছবিটাই কিন্তু একেবারে দেখা যাচ্ছে। একদিকে যেমন ভারতের বর্ডার গার্ড রয়েছে, বিএসএফ রয়েছে, তারা কড়া পাহারায় রয়েছে, অন্যদিকে বাংলাদেশের বর্ডার রয়েছে। দু দেশের মাঝখানে একেবারে সনাতনীরা যেভাবে সংখ্যালঘু নিপীড়ন হয়েছে বাংলাদেশে, যেভাবে আক্রান্ত হয়েছে একের পর এক হিন্দুরা, তারই প্রতিবাদে এই মুহূর্তে ভারতীয় সীমান্তে কিন্তু একেবারে বিক্ষোভ সমাবেশ দেখাচ্ছে হিন্দুরা। এই মুহূর্তে ছবি দেখাবো, দেখুন একেবারে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছে। তারা বলছে ওপারে সনাতনীরা কেন আক্রান্ত হবে, ওপারে হিন্দুরা কেন আক্রান্ত হচ্ছেন। কি চাইছেন? বাংলাদেশে যে পরিমাণে আমাদের হিন্দু ভাইদের বড় অত্যাচার, এই অত্যাচার যদি বন্ধ না, এর থেকে বড় কিছু হয়ে যাবে ভারতবর্ষে। আর এখানে আমাদের সেনাবাহিনীদের লাগবে না, আমাদের যে কটা হিন্দু সংগঠনদের ছাড়বে। সেনাবাহিনী তো আমাদের মাথায়, সংগঠন ছাড়বে, তাতেই বাংলাদেশ দুর্দেশ্বর। এত সাহায্য নেবে ভারত থেকে, এত মেডিকেল সাহায্য নেবে, তারপরে ভারতের বিরোধিতা কেন হবে বাংলাদেশ? এটা বাংলাদেশের রক্ত দোষ, বাংলাদেশের ইউনিট সরকারের রক্ত দোষ। যে জামাইদের জঙ্গলি গোষ্ঠীটাই তো বাংলাদেশ আজকের কিছু হামলা করছে, জঙ্গি জামাতারা যেইভাবে হামলা করছে হিন্দু বাড়িতে, প্রত্যেকটা হিন্দু মানুষরে এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আর ভবিষ্যতে আরো বেশি গুরুতর লড়াই হবে। একেবারে মোহাম্মদ ইউনুসকে তারা সাফ বার্তা দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে, না তো ভারত থেকে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তীব্র আন্দোলন তারা করবেন।